ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। আহানাফের জন্মদিন চলে এসছে। তো সেই দিন আমি ছিলাম রান্নাবান্না নিয়ে ব্যস্ত, আর আদ্রিতা ওর বাবার সঙ্গে ডেকোরেশনে ব্যস্ত ছিল। আমাদের মেনুতে ছিল মোরগ পোলাও, মানে মুরগির রোস্ট আর ডিম। আমার রান্না তখন প্রায় শেষের দিকে, আর ওদিকে আমার মেয়ের ডেকোরেশনও কমপ্লিট। এর পর আমি আর আদ্রিতা, মানে আমরা দুই মা মেয়ে মিলে রেডি হতে চলে গেলাম। এই যে আমাদের ড্রেস দুটো দেখছেন, এগুলো আসলে আমরা নিজেদের জন্মদিনে একসঙ্গে পরবো বলে নিয়েছিলাম। তো তখন আদ্রিতার এক্সাম ছিল, যার কারণে তখন পড়া হয় নাই, তাই আহনাফের জন্মদিনে আমরা টুইনিং করে পরে নিলাম। এর মধ্যে আমার বোন, রবিন ভাই সহ সবাই চলে এসছে, আর শুরু হয়ে গেল আমাদের ফটো সেশন। আমার আর আমার বোনের ডান্স তো আপনারা দেখেই ফেলেছেন ইতিমধ্যে। আসলে জন্মদিনটা আহনাফের হলেও এনজয়মেন্টটা মনে হয় আমরা বড়রাই বেশি করেছি। তো সাজ্জাদ, সুফিয়া সবাই গান গেয়ে নেচে পুরো পরিবেশটা জমিয়ে দিয়েছিল। মোমেন্টটা সত্যি অনেক সুন্দর ছিল। এরপরে আসলো আহনাফকে গিফট দেওয়ার পালা। আদিয়াত অনেকগুলো গিফট নিয়ে এসেছিল। আপাতত সে একটা গাড়ি দিয়ে বিসমিল্লা করলো। আমি দিলাম হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোল কার, যেটা আহনাফ আমার কাছে চেয়েছিল। আর আহনাফকে আমরা সারপ্রাইজ দিয়েছি, কারণ আহনাফ জানতো না এই সমস্ত গিফট আমরা তাকে দিব। আর এর মধ্যে হচ্ছে গিয়ে ট্রায়ন্ডা বল দিয়েছে সাজ্জাদ। আহনাফ এই ট্রায়ন্ডা ফুটবল পেয়ে যে কী খুশি হয়েছে, সেটা আপনি তার মুখ দেখলে, তার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। অন্য কোনো গিফটের চাইতে মানে এই ফুটবল যেন ওর সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর কি। তো রবিন ভাই নিয়ে এসেছিল অনেকগুলো 5 স্টার চকলেট, আর উনি আহনাফকে টাকাও দিয়েছে। তো আদিয়াত আবার অনেকগুলো চিপস নিয়ে এসেছিল। তো ও ওর খালামণিকে নিয়ে, মানে ওর মাকে নিয়ে, আদিয়াত ওর মাকে নিয়ে গিফট দিল চকলেটস, আর ওর খালামণিও হচ্ছে ওকে টাকা দিয়েছে। কিন্তু আহনাফের মন তো পড়ে আছে ওই ট্রায়নটা বলের কাছেই। এরপর আদ্রিতার পালা। আদ্রিতা অনেকগুলো স্ন্যাক্স সুন্দর করে প্যাক করে এনেছিল। আর এই যে আহনাফের গিফটগুলো, এগুলো সব আহনাফের গিফট। তো ওর মুখ দেখেই বুঝতে পারছেন যে সে কতটা হ্যাপি, তার ডান্স দেখেই বোঝা যাচ্ছে, মাশাল্লাহ। তো ফাইনালি আহনাফের বাবা ওর পছন্দের ফুটবল থিমের কেকটা নিয়ে আসলো। যেহেতু আহনাফ ফুটবল কেক চেয়েছিল, তাই কেকটাও হয়েছে একদম ফুটবল থিমের। আর এর মধ্যে হচ্ছে গিয়ে আমার আম্মু আর আরমানও চলে আসছে, সঙ্গে আবার হচ্ছে গিয়ে ওনারা অনেক কিছুই নিয়ে আসছে। তো আর রবিন ভাই আবার আইসক্রিমও নিয়ে আসছিল। তবে গিফটের এত মানে আহনাফকে আমরা যে এত গিফট দিয়েছি, এটা দেখে আদিয়াত অনেক মন খারাপ করেছে। ও ভাবছিল ওর জন্মদিনে তো এতগুলো গিফট দেওয়া হয়নি। আসলে বাচ্চা মানুষ তো, তাই ওকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম। শেষে হচ্ছে গিয়ে ওকে দিয়ে আহনাফকে আইসক্রিম দেওয়ালাম, যদিও ওর কান্নাটা সহজে থামতেছিল না। এরপরে আহনাফের নানু চলে আসলো, এবং আহনাফের নানু টাকা গিফট দিল। বাচ্চারা টাকা পয়সার আসলে কি বুঝে, কিন্তু শেষ পর্যন্ত লাভটা আমারই হয়। এরপরে গিফট পর্ব শেষ, আমাদের কেক কাটার পালা। দুই বাচ্চা মিলে ক্যান্ডেল ফু দিয়ে তারা হচ্ছে গিয়ে কেক কাটলো। খুব এক্সাইটমেন্ট নিয়ে তারা ক্যান্ডেলে ফু দিয়েছে, যেটা ভিডিওটাতে দেখা যাচ্ছে। আহনাফ এর মধ্যে হচ্ছে গিয়ে কেক কাটার পরে একে একে সবাইকে কেক খাওয়াতে শুরু করলো। বাট আহনাফের কেক খাওয়ানোর আগে আহনাফের বোন নিজেই হচ্ছে গিয়ে গপ গপ করে কেক খাওয়া শুরু করেছে, মানে খালামুনির কাছ থেকে জিনিসটা শিখছে। দেখেন কত বড় হা করে নিজেই কেকটা সে খেয়ে ফেলছে। এর মধ্যে আমরাও হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে কেক খাইয়ে দিলাম। আসলে বাচ্চাদের মানে জন্মদিনে বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে, আর ওদেরকে হ্যাপি করার জন্যই কিন্তু আমি এই ছোট্ট সেলিব্রেশন করার বা ওদেরকে হ্যাপি করার চেষ্টা করেছি। তো আহনাফ হচ্ছে গিয়ে একে একে করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, ওর নানুকে, ওর বাবাকে, রবিন আঙ্কেলকে, আর সবাই আহনাফকে কেক খাইয়ে দিচ্ছে। এই কেকটা কিন্তু খুব মজার কেক ছিল, সবাই খুব প্রশংসা করেছে কেকটা খেয়ে। শেষ পর্যন্ত আসলো আমাদের ক্যামেরাম্যানের পালা। তো আহনাফ আমাদের ক্যামেরাম্যানকে খাওয়ালো, দেন সব শেষে সে আমাকে কেক খাওয়ালো। আজকে আমার ডায়েটের যে কী অবস্থা হচ্ছে সেটা আর নাই বললাম। তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আদ্রিতার তার ড্রেসটা বেশি সুন্দর হয়েছে নাকি আমারটা, কারণ এটা নিয়ে খুব আমাদের মধ্যে হচ্ছে গিয়ে আর্গুমেন্ট হয়েছিল। আমি ওকে বলেছিলাম তুমি আমার মতো নাও, আদ্রিতা চাচ্ছিল আমি ওর মতো নেই। শেষ পর্যন্ত যে যার যার মতো ড্রেস নিয়েছিলাম। যাই হোক, কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরে কেক সবার মধ্যে আদ্রিতা ডিস্ট্রিবিউট করলো। তো সবাই কেকটা এত পছন্দ করেছিল, মানে সব গেস্টরা হচ্ছে গিয়ে 2 পিস করে কেক
খেয়েছে, মানে কেক খেয়ে তাদের মন ভরতেছিল না। আর আমাদের বেশ অনেকটুকু কেক রয়ে গেছিলো, তাই আমরা হচ্ছে গিয়ে গেস্টদেরকে ডাবল ডাবল কেকগুলো দিলাম। তো তারপরও হচ্ছে গিয়ে ডাবল ডাবল কেক দেওয়ার পরেও বেশ অনেকটুকু কেক রয়ে গিয়েছিল, কারণ ওই যে ইমরান টিমরান ওরা তো, ইমরান বা আলী ওরা আসে নাই। আর এই যে দেখেন আরমান কত বড় হা করে মুখে মানে সে ঢুকায় ফেললো, কেক ঢুকায় ফেললো। যাই হোক, এর মধ্যে হচ্ছে গিয়ে এর মধ্যে আমাদের খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আমি এর আগেও বলেছি ভাই আমার বাসায় ডাইনিং টেবিল নাই, আমরা হচ্ছে গিয়ে এভাবেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর ভালোও লাগে। তো আমি চাইলেই ডাইনিং টেবিল কিনতে পারি, আমি বলেছিলাম, বাট স্পেস যেহেতু নষ্ট হয়ে যাবে তাই আমি কিনি না। আর ওই যে আদিয়াত ইশারা করে দেখাচ্ছে তার নাকি গিফট খুব পছন্দ হয়েছে। দেন 2 বাচ্চা হচ্ছে গিয়ে একরকম ড্রেস পরে তাদের নাচানাচি শুরু হয়ে গেল। আর আদ্রিতা যে গিফটগুলো এনেছিল সেগুলো আহনাফ আর আদিয়াত দুজনের জন্যই ডাবল ডাবল করে এনেছিল। আমি ভাগ করে দেওয়ার আগে আদিয়াত নিজে নিজেই ভাগ করা শুরু করে দিয়েছিল। আমাদের আসলে যা কিছু সব বাচ্চাদের ঘিরে, আমরা চেষ্টা করি একজনের জন্য কিছু নিলে অন্যজনের জন্য যেন সেই সেম জিনিসটা নেই। ঠিক একইভাবে আমার বোনও যখন আদিয়াতের জন্য কিছু নেয় তখন সেমটা আহনাফের জন্য নেয়। মাশাল্লাহ, 2 ভাইয়ের ভালোবাসা দেখেন, আমাদেরই নজর লেগে যাবে মনে হয়। তো যাই হোক, এর মধ্যে রবিন ভাই আইসক্রিম খেতে চাইলো, তাই সবাইকে আইসক্রিম দিয়ে দিলাম। তারপরে আসলো বিদায়ের পালা। আর জন্মদিন থেকে ফেরার সময় বাচ্চারা যেমন বেলুন টেলুন নিয়ে যায়, তো আদিয়া তো ঠিক সেটাই করলো। এর মধ্যে আমি চেঞ্জ করে বসে গিয়েছি, আর আমার বোন আমাকে টাকা দিচ্ছে, আমি ভাবলাম ও হয়তো গিফট দিচ্ছে। পরেও বললো যে না, এটা অন্য এক পারপাসের টাকা, গজব বেইজ্জতি। এভাবেই আজকের দিনটা সুন্দর করে শেষ হলো বিদায় দিয়ে। আহনাফের জন্মদিনটার পর্ব আজকের মতো এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।